হ্যালো স্টুডেন্ট, আমি সুজাতা দি আজ তোমাদের ভগ্নাংশের বর্গমূল শেখাবো। দেখো, আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি যার বাহুর দৈর্ঘ্য 7 সেমি। বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 49 বর্গ সেমি। এবারে এই বর্গক্ষেত্রটিকে আমি দেখো ছোট ছোট অংশে ভাগ করেছি। এদিকে 7টি ঘর করেছি, এপাশেও 7টি ঘর করেছি। তাহলে এইখানে মোট 49টি ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে, যাদের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। যদি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফলও 1 বর্গ সেমি। সুতরাং ছোট একটি ভাগ হলো বড় বর্গক্ষেত্রের 1/49 অংশ। এখানে 49খানা ঘর তৈরি হয়েছে, তাহলে 49টি বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাই এক একটি ছোট অংশ হচ্ছে এই 49 অংশের মধ্যে একটি অংশ। এবার দেখো, এই 49টি ঘরের মধ্যে মাত্র 4টি ঘরকে আমি লাল রং দিয়েছি। এই 4টি লাল রঙের ঘর দেখো একটা ছোট্ট বর্গক্ষেত্র তৈরি করেছে। অর্থাৎ এই যে লাল রং দেওয়া হয়েছে 4/49 অংশে। এবার তাহলে দেখো, এই যে ক্ষেত্রফল পেলাম, এই ক্ষেত্রফল থেকে লাল রঙের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী করে পাবো? √4/49 অংশ সমান সমান 2/7 অংশ। অর্থাৎ এই যে লাল বর্গক্ষেত্রটি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এই লাল বর্গক্ষেত্রের একটি বাহু বড় বর্গক্ষেত্রের 7 ভাগের 2 ভাগ। এখানে দেখো 7টি ঘর, তার মধ্যে 2টি ঘর হচ্ছে লাল বর্গক্ষেত্র। ঠিক একইভাবে দেখো সবুজ বর্গক্ষেত্রটির কথা যদি তোমরা দেখো, তাহলে দেখো এখানেও কটি বর্গক্ষেত্র নিয়েছি? দেখো 16টি। তাহলে এই বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে আর ক্ষেত্রফল কত হচ্ছে? দেখো, ক্ষেত্রফল হচ্ছে পুরো 49টির বর্গক্ষেত্রের মধ্যে 16টি সবুজ, তার মানে 16/49 বর্গ সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? বড় বর্গক্ষেত্রের কত অংশ হবে? বাহুর দৈর্ঘ্য হবে, একে যদি আমি বর্গমূল করি তাহলে হবে সমান সমান 4/7। তাহলে বড় বর্গক্ষেত্রের 7 ভাগের মধ্যে 4 ভাগ হলো ছোট সবুজ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার দেখো, বর্গ আর বর্গমূল বলতে আমরা কি বুঝি একটু জেনে নিই। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাই, সেই গুণফলকে সংখ্যাটির বর্গ বলে এবং ওই সংখ্যাটি হবে প্রাপ্ত গুণফলের বর্গমূল। অর্থাৎ ধরো 5কে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে যে গুণফল পাচ্ছি 25, 25 হলো 5-এর বর্গ, আর 25-এর বর্গমূল হলো 5। বুঝতে পেরেছো? সেই জন্য বললাম কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করছি। এবার ধরো একটি ভগ্নাংশ নিয়েছি 9/13, এর বর্গ করতে হবে। কিভাবে করব? দেখো, এর বর্গ করতে হবে মানে 9/13 হোল স্কোয়ার লিখেছি আমি। এবার হোল স্কোয়ার মানে আলাদা করে নিচ্ছি পরের স্টেপে। দেখো, 9 স্কোয়ার বাই 13 স্কোয়ার। এবার 9 স্কোয়ার মানে কি? 9 গুণ 9, এবং 13 যে স্কোয়ার লিখেছি তার মানে 13 গুণ 13।
তাহলে 9 9 কত হচ্ছে বলো, 9 9 81, আর 13-র সঙ্গে 13 গুণ করলে হচ্ছে 169 হয়ে গেল বর্গ করা। ঠিক একইভাবে দেখো 25/49 বর্গমূল করছি, ঠিক উল্টো প্রসেসে। আগেরটা বর্গ করেছি, এটা বর্গমূল। তাহলে বর্গমূল কি করে করব দেখো, বর্গমূল করার জন্য আমি 25/49 লিখেছি এবং তার মাথায় একটা চিহ্ন দিয়েছি, দেখো এটিকে √ওভার চিহ্ন বলে। এর চিহ্নটার মানে হচ্ছে বর্গমূল করা। এই বর্গমূল করতে গেলে তারপরে আমি কি করেছি দেখো, 25কে উৎপাদকে বিশ্লেষণ করেছি। তাহলে 25 মানে হচ্ছে 5 গুণ 5, সেই জন্য 5 স্কোয়ার লিখেছি। 49 মানে হচ্ছে 7 গুণ 7, সেই জন্য 7 স্কোয়ার লিখেছি। এবার যেহেতু বর্গমূল করছি, তাহলে 5 গুণ 5 মানে একই সংখ্যা দুবার জোড় সংখ্যা, সেখান থেকে একটি করে সংখ্যা নেব এবং রুট উঠে যাবে। তাহলে 5 স্কোয়ার থেকে নিলাম 5, 7 স্কোয়ার থেকে নিয়ে 7 হলো, 5/7 হলো 25/49 বর্গমূল। দেখো এবারে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করব, বা বর্গাকার ঘর না এঁকেই 32/50 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে 32/50 এটা ভগ্নাংশ, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে। দেখো ক্ষেত্রফলের বর্গমূল করার জন্য আমি করেছি √ওভার। দেখো আমি 5টা 2-এর গুণফল লিখেছি। 5টা 2 গুণফল কোথা থেকে পেলাম, এই যে 32, এই 32 সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে 5টি 2 পাওয়া যায়। এবং 50কে উৎপাদক বিশ্লেষণ করলে কি পাই দেখো, 50কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাই 2 × 5 × 5। এবারে এখানে দেখো ওপরের একটা 2 আর নিচের একটা 2 আমি কেটে দিলাম। এরপরে রইল কত দেখো, লবে রইল 2 জোড়া 2। এই প্রথম জোড়া 2 থেকে আমি একটি 2 নেব রুট থেকে বার করার জন্য, ইন্টু পরের জোড়া থেকে একটা 2 নেব, এবং ঠিক একইভাবে হরেও দুটো 5 থেকে একটি 5 নেব। তাহলে আমার মান কত পেলাম, 4/5 সেমি। বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। ধরো একটি ভগ্নাংশ নিয়েছি 9/32। এটি কি পূর্ণবর্গ ভগ্নাংশ? না। দেখো এখানে 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 32 নয়। 32কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো 5টি 2 পাচ্ছি। তার মানে এখানে একটি জোড়া তৈরি হচ্ছে, এখানে আরেকটি জোড়া তৈরি হচ্ছে, একটি 2 আমার থাকছে, যেটা আমি বর্গে পাচ্ছি না। তাই এবার এটিকে যদি আমি পূর্ণবর্গ ভগ্নাংশ করতে চাই, কি করব? কি করছি দেখো, 9/32কে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 32 আর 2-এ আমি কাটাকুটি করতে পারি, করে আমি এখানে 16 আসবে। তাহলে 9/16 আসছে, এটি পূর্ণবর্গ ভগ্নাংশ। অথবা যদি আমি 9/32কে 2 দিয়ে ভাগ করি, তাহলেও আমি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, দেখো 9/64। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে হয় আমি 2 দিয়ে গুণ করব বা 2 দিয়ে ভাগ করব, তাহলে পূর্ণবর্গ ভগ্নাংশ তৈরি হবে। এবার মনে হতে পারে এই যে 2টা দিয়ে কেন ভাগ করছি বা গুণ করছি, কারণ এখানে আমি একমাত্র 2কেই জোড়াতে পাইনি, সেই জন্য 2টাকেই আমি বেছে নিয়েছি। এবার আমরা দশমিক সংখ্যার বর্গ আর বর্গমূল শিখব। দেখো এখানে 0.9 এর বর্গ করব,
তাহলে 0.9 গুণ 0.9 গুণ করলে কি হচ্ছে 0.81। তাহলে এক্ষেত্রে এমনি সাধারণ গুণের মতোই দেখো 9-এর সঙ্গে 9 গুণ করেছি আর দশমিকের সংখ্যা গুণে গুণে বসিয়েছি, দশমিকের পরে দুটো সংখ্যা হয়েছে। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা দশমিকের পরে অঙ্ক সংখ্যা দুটো, কিন্তু যখন পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল তার কিন্তু দশমিকের পরের অঙ্ক সংখ্যা একটা। ঠিক একইভাবে দেখো আরও কয়েকটা উদাহরণ দেখছি। পরের অঙ্কটায় দেখো উদাহরণ 0.27কে গুণ করছি 0.27 দিয়ে। যেমন গুণ করো ঠিক সেরকম গুণ করে গুণফল হয়েছে দেখো 0.0729। এখানে বর্গতে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কটা হয়েছে গোনো, দেখো 1 2 3 4, সেটাই এখানে লিখেছি পূর্ণবর্গ দশমিক সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা। আর পাশেরটাতে লিখেছি দেখো পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলের দশমিকের পরে অঙ্ক সংখ্যা কটি দুটি। দেখো দশমিকের পরে অঙ্ক ছিল 2 আর 7 দুটি, তাহলে বর্গ করার পরে অঙ্ক সংখ্যা দাঁড়াচ্ছে 4টি। আবার যদি দশমিকের পরে 3টি অঙ্ক থাকে তাহলে তার বর্গ করলে খুব স্বাভাবিক, তাহলে কটি অঙ্ক হবে দশমিকের পরে 6টি হবে। দেখো ঠিক 6টি হয়েছে, দেখো 1 2 3 4 5 6, সেটি এখানে লিখেছি 6টি। আবার পরেরটাতে লিখেছি যে বর্গমূলে অঙ্ক সংখ্যা কটি, ঠিক 6টি হলে তার অর্ধেক হবে 3টি, দেখো এখানে 3টি আছে। তাহলে এখানে দশমিকের সংখ্যার কোনো সংখ্যার দশমিকের পরে কটি অঙ্ক আছে এটি দেখে আমরা বর্গের দশমিকের পরে অঙ্ক সংখ্যা বলে দিতে পারি। যেমন দশমিকের পরে 3টি অঙ্ক থাকলে বর্গ করলে দাঁড়াবে অঙ্ক সংখ্যা বর্গের দশমিকের পরে 6টি। চলো এবার আমরা একটা দশমিক সংখ্যার বর্গমূল করে দেখি। দেখো সংখ্যাটি নিয়েছি 0.1225, এর বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমেই বর্গমূলের দেখো চিহ্ন দিয়েছি √। এরপর আমি দশমিক তুলে নিচ্ছি। দশমিক তুলে নেওয়ার জন্য দশমিকের পরে 4টি সংখ্যা আছে, তাহলে 1-এর পিঠে 4টি শূন্য বসিয়েছি। এবারে এই 1225কে উৎপাদকে বিশ্লেষণ করছি। উৎপাদকে বিশ্লেষণ করলে কি হচ্ছে দেখো 2টি 5 2টি 7-এর গুণফল। আর নিচের 10,000কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে একেবারে দেখো 4টে 10-এর গুণফল করেছি। যেহেতু আমার 10-এ আনলে সুবিধে হবে সেই জন্য আমি 10-এ নিয়েছি, তোমরা এভাবেও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারো। এরপরে দেখো বর্গমূল করার জন্য যেভাবে জোড়া থেকে একটা নিতে হয়, দুটো 5 থেকে একটা 5 নিয়েছি এবং দুটো 7 থেকে একটা 7 নিয়েছি। ঠিক হরে 4টে 10 থেকে দুটো 10 নিয়েছি। তাহলে লবে হলো 35, 5 7 35 এবং হরে 100, দ্যাট ইকুয়াল টু 0.35। তাহলে এই 0.35 দেখো এবার আমরা ভাগ পদ্ধতিতে দশমিক সংখ্যার বর্গমূল করব। দেখো একটি আমি সংখ্যা নিয়েছি 3.4596, এর
বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। দেখো কিভাবে করছি। প্রথমে আমি সংখ্যাটাকে লিখেছি 3.456। এবারে দেখো দশমিকের পরে 4টে অঙ্ক আছে, তাই 4টে অঙ্ক যেহেতু জোড় সংখ্যাতেই রয়েছে তাই আমি অ্যারো দিয়েছি মাথায়, দেখো দুটো দুটো করে। যদি আমার জোড়া না হয় তাহলে একটা শূন্য অ্যাড করে জোড় করে নিতে হবে। দশমিকের আগে যে সংখ্যা আছে 3, তার মাথায় একটা অ্যারো দিয়েছি এবং অ্যারোর চিহ্নটা দেখো উল্টো দিকে আছে। এরপর আমি বর্গমূল করব। বর্গমূল করার জন্য এখানে আমি পূর্ণবর্গ সংখ্যাগুলোই নেব, যেমন 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9 এই ধরনের। তাহলে প্রথমে এমন একটা সংখ্যা আমি বাছবো, যেটা 3-এর থেকে ছোট হবে, 3-এর থেকে বড় যেন না হয়। তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি 1 নিই তাহলে 1 গুণ 1 1 হয়, কিন্তু 2 নিলে 2 দুগুণে 4, 3-এর থেকে বড় হয়ে যায়, তাই আমি একবারই নেব। এবার দেখো এই যে একবার নিলাম, তাহলে এই 1 এখানে লিখলাম একটি, ওপরে আনসারে একটি 1 লিখলাম, এই দুটো 1-এর গুণফল 1 একে 1 লিখলাম। এরপরে 3 থেকে 1 বিয়োগ করে 2 পেলাম। এরপরে দেখো 2-এর পর ঠিক ভাগে যেমন নামাও সেরকম সংখ্যা নামাচ্ছি, কিন্তু এখানে জোড়ায় নামিয়েছি। প্রথম জোড়া 45 নামিয়েছি। দাও এই 45কে নামাবার জন্য কিন্তু দেখো দশমিকের বার রয়েছে, তাই দশমিককে আগে আমি ওপরে তুলে নিয়েছি উত্তরের জায়গায়। দশমিককে তোলা হয়ে গেল, এরপর 45 নামালাম। এবার আমার সংখ্যাটি হলো 245। এবার 245-এর মধ্যে আমাকে কাজ করতে হবে। দেখো কিভাবে কাজ করব। প্রথম এবারে আমার কাজ হলো এখানে উত্তরে যে 1 পেয়েছি একে 2 দিয়ে গুণ করে এখানে নামাতে হবে। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2ই হয়, তাই 2 নামিয়েছি। এরপরে 2-এর পাশে আমাকে একটি সংখ্যা বসাতে হবে। এখানে আমি যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই আমি গুণ করব। দেখো এখানে আমি 8 বসিয়েছি। 8 বসিয়েছি বলে 2-এর পাশে 8 বসানোয় 28 হয়েছে। 28কে 8 দিয়ে গুণ করেছি। যদি আমি 2-এর বদল এখানে 8-এর বদলে 5 বসাতাম তাহলে সংখ্যাটি হতো 2 5 গুণ 5। অর্থাৎ এখানে যে সংখ্যাটি নেব সেই সংখ্যাটি দিয়েই গুণ করতে হবে। এবার গুণ করে দেখো এখানে যে 8 বসালাম, এখানে একটি 8 বসালাম, ওই একই সংখ্যা 8 ওপরেও বসালাম এবং 28কে 8 দিয়ে গুণ করে হলো 224। এই 224 বসালাম 245-এর নিচে, তার মানে 8 বার এটা গেল। এবার ঠিক আগের মতোই বিয়োগ করলাম, বিয়োগ করে 21 নামালাম। 21 নামাবার পরে পরের জোড়ার সংখ্যা 96কে নামালাম। এবার দেখো আবার ওই একই পদ্ধতিতে এপাশে আসছি। এপাশে আসার সময় দেখো এবার এখানে সংখ্যাটি হলো 1 আর 8। দশমিকটা ইগনোর করবে, তাহলে দশমিকটা না ইগনোর করলে সংখ্যাটি হচ্ছে 18। 18কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে হবে 18 দুগুণে 36। এবার 36-এর পাশে যে সংখ্যা বসাবো তাই দিয়েই গুণ করতে হবে। তাই আমি 36-এর পাশে 6 বসিয়েছি। 6 দিয়ে 36কে গুণ করলে হয় 2196। এই 2196কে আমি এর নিচে বসিয়েছি। দেখো মিলে গেল, মিলে গেছে। আর একটি 6 যেহেতু এখানে বসিয়েছি, এখানেও একটি 6 বসাতে হবে, তাহলে অঙ্ক মিলে গিয়ে আমার বর্গমূল কমপ্লিট হলো। তাহলে এখানে বর্গমূল কত দাঁড়ালো? বর্গমূল হলো, নির্ণেয় বর্গমূল হলো 1.86।
দেখো এর আগে আমরা যে বর্গমূলটা করেছি সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ছিল, কিন্তু এরকম সংখ্যা যেটা পূর্ণবর্গ নয় তাদেরকেও আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারি। কি করে করছি দেখো, ধরো একটি সংখ্যা নিয়েছি 2, আমি বলছি 2 এর বর্গমূল কত। কি করে করব দেখো, ওই ভাগ পদ্ধতি একই পদ্ধতি করবে, কিন্তু এই ভাগ পদ্ধতিতে বর্গমূল করব, এই ভাগ কিন্তু পদ্ধতিতে বর্গমূল মিলবে না যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নেই। তাই আমি আসন্ন মানে দেখাবো। আসন্ন মানে দেখাবো বলে 2 এর পরে দশমিক দিয়ে আমি 3 জোড়া শূন্য নিয়েছি, কারণ আমি দশমিকের পরে 3 দশমিক পর্যন্ত করব। তুমি যদি 4 দশমিক পর্যন্ত করতে চাও আরও 1 জোড়া নিতে হবে, 5 দশমিক যদি করতে চাও তাহলে আরও 1 জোড়া শূন্য নিতে হবে। তো দেখো ঠিক একইভাবে আমি জোড়ায় জোড়ায় দশমিকের পরে ডান দিকে মাথায় অ্যারো দিয়েছি, আর দশমিকের আগে 2 এর মাথাতেও অ্যারো দিয়েছি। তাহলে বলো আগে যে অঙ্কটি শিখেছিলে সেই নিয়ম অনুযায়ী 2 এর মধ্যে কতবার যাবে? 1 বার যাবে। 1 একে 1, তাহলে উপরে আনসারে একটি 1 লিখে 2 এর নিচেও 1 লিখলাম। এবারে 2 থেকে 1 বিয়োগ করে হলো 1, প্রথম জোড়া শূন্য নামালাম। এবার দেখো আগের নিয়মে বলেছিলাম এখানে যে উত্তর আসছে তাকে 2 দিয়ে গুণ করে নিয়ে আসবে, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করে 2 হলো। এরপরে আমি 4 বার দিয়েছি, 4 বার মানে 24 হলো, 24কে 4 দিয়ে গুণ করছি, 24কে 4 দিয়ে গুণ করলে হয় 96। 96 এখানে বসালাম 100-র নিচে, আর এখানে 4 বসিয়েছি বলে ঠিক ও আনসারেও এখানে 4 বসালাম। এরপর দেখো বিয়োগ করেছি 100 থেকে 96, 4 হয়েছে, এবং পরের জোড়া শূন্য নামালাম। পরের জোড়া শূন্য নামাবার পরে কাজ হলো এখানে দেখো দশমিক বিন্দু বাদ দিয়ে উত্তরে কত হলো? 14। এই 14কে 2 দিয়ে গুণ করে এখানে নিয়ে এসেছি 28। এরপর দেখো 28-এর পাশে আমি 1 লিখেছি, কারণ ওটা 1 বার যায়। 2 বার যদি দিই তাহলে 400 থেকে অনেক বেশি হয়ে যাবে। তাহলে 281কে 1 দিয়ে গুণ করে 281 হলো, এখানে একটি 1 লিখলাম, আর ওপরে আনসারেও একটি 1 লিখলাম, এবং বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম 119। এবার 3 নম্বর শূন্যের জোড়াকে নামালাম। নামানোর পরে এবার উত্তরে আমার 141 আছে, 141 ভাববো দশমিক ছাড়া। এবার 141কে দ্বিগুণ করলে কত আসবে? দেখো 282। এরপর 282-র পাশে 4 বসিয়েছি, 4 বার যাচ্ছে, তাহলে 282কে 4 দিয়ে গুণ করছি, গুণ করলে গুণফল হয় 11,296। আর এখানে একটি 4 বসালাম, আবার গিয়ে আমি একই জিনিস 4 বসালাম উত্তরে গিয়ে। এরপরে বিয়োগ করলাম, বিয়োগ করে 604 হলো। এরপরেও যদি আমি এগোতে চাই আবার 1 জোড়া শূন্য নামাতে হবে, কিন্তু আমি এখন আর নামাচ্ছি না শূন্য, কারণ আমি দশমিকের পরে 3টে অঙ্ক পর্যন্ত বর্গমূল করে ফেলেছি। যদি আরও বাড়াতে চাই তখন করতে হতো, করবার জন্য জায়গা আছে নিচে। তাই আমি এখানে 3 দশমিক পর্যন্ত মান বার করেছি। উত্তরে আমি আসন্ন মান লিখব 2 দশমিক পর্যন্ত। তাহলে এখানে দেখো √2 এর মান হলো 1.41, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান নিলাম। আজ আমি তোমাদের এই চ্যাপ্টারটা পুরো পড়ালাম। তোমরা শিখলে পূর্ণবর্গ ভগ্নাংশের বর্গমূল, দশমিক সংখ্যার বর্গমূল, আবার পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলও শিখলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, বাই, হ্যাভ এ গুড ডে।